হ্যালো এভরিওয়ান, আজ আমরা ফার্স্ট এসএলএসটি 2016 এ পড়া ফিজিক্সের ক্লাস 11 এবং 12 এর কমপ্লিট কোশ্চেনটা এখানে ডিটেইল সলিউশন আলোচনা করব। দেখো, ফার্স্ট কোশ্চেনে তিনটা ভেক্টর দেওয়া আছে। এখানে বলা হচ্ছিল এই ভেক্টরগুলো সমতুল্য হলে তাহলে পি এর মানটা কি হবে। এখানে কোপ্লানার বা হচ্ছে সমতুল্য যে কন্ডিশন হয় এটা হচ্ছে এ ডট বি ক্রস সি, অর্থাৎ স্কেলার কিন্তু প্রোডাক্ট ইকুয়াল টু 0। তো সেটা আমরা ডিটারমিনেন্ট দিয়ে ক্যালকুলেট করতে পারি। যেটা ক্যালকুলেট করলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি b ইকুয়াল টু b ইকুয়াল টু মাইনাস। আর এখানে 0 হচ্ছে কন্ডিশন হয় সমতুল্য হলে, তার জন্য এই কন্ডিশনটা থেকে কিন্তু আমাদের রেজাল্ট চলে আসছে b এর ভ্যালু হচ্ছে -4, যেটা অপশন সি তে রয়েছে। নেক্সট কোশ্চেন তিনটা ভেক্টর দেওয়া রয়েছে। এই তিনটি ভেক্টরের ক্যারেক্টার সম্বন্ধে বলা হয়েছে। এই কোশ্চেনটা সলভ করতে গেলে অপশন বেসড করতে হবে। যেমন ফার্স্ট অপশনে রয়েছে এক রেখীয় হবে। তো এক রেখীয় বা হচ্ছে কোলিনিয়ার যখন চেক করতে হয় তখন যে তিনটা ভেক্টর দেওয়া রয়েছে সেই ভেক্টর গুলোকে আমরা যদি ধরে নিই এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর, তাহলে এখানে আমরা এ বি বি সি বা হচ্ছে এ সি এরকম যদি দুটো ভেক্টরকে বানিয়ে নিতে পারি, তো তাদের ক্রস প্রোডাক্ট যদি 0 হয় তাহলে কি হবে না এক রেখীয় হবে। কিন্তু এখানে যখন আমরা এ বি এসি করছি, তোমরা এ বি বিসিও করতে পারো বা এসি যে কোনো দুটো নিলে তাদের ক্রস প্রোডাক্ট করে দেখলে এটা কিন্তু নট ইকুয়াল টু 0 আসছে। তো যেহেতু নট ইকুয়াল টু 0 আসছে তার মানে এটা এক রেখীয় তো নয়। নেক্সট অপশনে দেওয়া ছিল সরলরৈখিক বা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আর থার্ড অপশন রয়েছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। দেখো, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট চেক করার উপায় হচ্ছে ভেক্টর টিপির প্রোডাক্টটা 0 যদি হয় তাহলে কি হয় লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, আর যদি নট ইকুয়াল টু 0 হয় তখন সেটা হয় লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তো এখানে যদি আমরা ক্রস প্রোডাক্ট বের করি a ক্রস b ক্রস b, তো সেখানে দেখা যাচ্ছে ভ্যালু কত 9, অর্থাৎ নট ইকুয়াল টু 0 আসছে। তার মানে এই ভেক্টর গুলো হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ অপশন বি কারেক্ট হচ্ছে। আরেকটা অপশন তোমরা চেক করতে পারো পরস্পর সমকোণীয় কিনা। তো সেটা চেক করার জন্য আমাদের করতে হয় যে কোনো দুটো ভেক্টরকে ডট প্রোডাক্ট যদি 0 আসে তাহলে তারা সমকোণীয় হয়। তাহলে এখানে কিন্তু যে কোনো দুটো ভেক্টর ডট প্রোডাক্ট করলে 0 হচ্ছে না, তার মানে অপশন ডিটাও হবে। তো এর জন্য কারেক্ট অ্যান্সার হচ্ছে অনলি অপশন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, যেহেতু স্কেল ভেক্টর ট্রিপল প্রোডাক্টটা নট ইকুয়াল টু 0 আছে। নেক্সট কোশ্চেনটাতে বলা হয়েছে দ্য ট্র্যাজেক্টরি অফ এ কমেট ইন স্পেস, মানে ধূমকেতুর যে গতিপথ স্পেসে সেটা কেমন হয়ে থাকে। তো সেটার নেচার ইন জেনারেলি হচ্ছে উপবৃত্ত হয় মোস্ট অফ দ্য কেস। তো সেটাই এখানে তোমাকে চয়েস করতে হতো, যেটা হচ্ছে অপশন সি। কিছু ক্ষেত্রে হয়তো অধিবৃত্ত হয়ে থাকে, বাট ম্যাক্সিমাম কেসে হচ্ছে ইলিপ্টিক্যাল হয়। তো নেক্সট কোশ্চেনে when a body moves at a constant speed along the circle, দেখো এই কোশ্চেনে বলেছে একটা পার্টিকেল আছে যেটা একটা সার্কেল বরাবর মুভ করছে, তো তার স্পিড কিন্তু কনস্ট্যান্ট। দেখো, স্পিড কনস্ট্যান্ট আছে ঠিকই, কিন্তু ভেলোসিটি কিন্তু ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট। কারণ এখানে যদি আমি দেখি তো ভেলোসিটিটা এই দিকে, আবার এখানে দেখি ভেলোসিটিটা এই দিকে। তো এমন করে ভেলোসিটি কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। কেন না, স্পিড এক থাকলেও ডিরেকশনটা ডিফারেন্ট হচ্ছে। আর আমরা জানি ভেলোসিটি সমান হয় স্পিড প্লাস হচ্ছে ডিরেকশন। তাহলে স্পিড কনস্ট্যান্ট কিন্তু ডিরেকশন এখানে চেঞ্জ হচ্ছে, ডিফারেন্ট হচ্ছে, তাহলে ভেলোসিটি তো কনস্ট্যান্ট নয়। সেই অনুযায়ী তাহলে কিন্তু ফার্স্ট অপশনটাতে রয়েছে ইটস ভেলোসিটি রিমেইনস কনস্ট্যান্ট, তাহলে এটা তো হবে না, ভেলোসিটি এখানে কনস্ট্যান্ট হচ্ছে না। নেক্সট সেকেন্ড অপশনে দেওয়া হয়েছিল যে নো ফোর্স অ্যাক্ট অন, কিন্তু দেখো যখন একটা পার্টিকেল বৃত্তাকার পথে ঘুরছে, তো তাহলে তার ক্ষেত্রে অবশ্যই একটা সেন্টিমিটার হচ্ছে ফোর্স অ্যাক্ট করছে, এগুলো আমরা জেনে থাকি। এবং যেটা হয় যেটা সেন্ট্রিফিউগাল ফোর্স এখানে অ্যাক্ট করছে এই সমস্ত কেসে হয়ে গেল। তাহলে এখানে নো ফোর্স যে কথা বলছে এটাও ঠিক নয়, এখানে একটা ফোর্স লাগছে। তো নেক্সট থার্ড অপশনে দেওয়া হয়েছে বস্তুটির উপর কোনো কার্য করা হয় না,
বা এখানে নো ওয়ার্ক ডান অন ইট এটা বলছে। ফোর্থ অপশনে বলেছে বস্তুটির ত্বরণ শূন্য। তো এখানে যেহেতু ভেলোসিটি কনস্ট্যান্ট হচ্ছে না, তার মানে ত্বরণ তো এখানে শূন্য হবে না, ঠিক আছে? তাহলে এই অপশনটাও থাকছে না। তাহলে অনলি অপশন বেঁচে রয়েছে সি, তাহলে সি হবে। এবার কেন হবে দেখো, এখানে ডিসপ্লেসমেন্টটা কিন্তু জিরো হচ্ছে, রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্টটা কারণ এই সার্কুলার পাথে ঘুরছে, তার মানে যখন ডিসপ্লেসমেন্টের রেজাল্টেন্টটা জিরো হচ্ছে, তার মানে ওয়ার্ক ডান হয়ে যাচ্ছে। ফোর্স ইফ ডিসপ্লেসমেন্ট হয় তাহলে ওয়ার্ক ডান জিরো। তার মানে এই কোশ্চেনে কারেক্ট অ্যান্সার হবে যে নো ওয়ার্ক ডান অন। পরের কোশ্চেনে বলা হয়েছে যে একটা পার্টিকেল মুভ করছে ওয়েস্ট ওয়ার্ড উইথ স্পিড কোলাইড উইথ অ্যান আইডেন্টিক্যাল পার্টিকেল কভারিং দ্য অর্থ। তার মানে একটা মোমেন্টাম ধরে নাও এমভি, আর একটা মোমেন্টাম কিন্তু এমভি, কিন্তু এটা ডিরেকশন হচ্ছে নর্থে, এটা হচ্ছে ওয়েস্টে। এবার এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটা কিন্তু 90 ডিগ্রি, এটা হচ্ছে অ্যাঙ্গেলটা 90। এবার এখানে তোমাকে করে নিতে হবে রেজাল্টেন্ট মোস্ট। তো দুটো মোমেন্টাম আছে, তাহলে রেজাল্টেন্ট যে মোমেন্টামটা সেটা আসবে v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার প্লাস 2v1 v2 cos থিটা। এবার মোমেন্টাম দুটো দিকেই কিন্তু সেম, তাহলে আমরা ওটা ধরে নিতে পারি v। এবার এখানে রেজাল্টেন্ট মোমেন্টাম পেয়ে যাচ্ছি, তাহলে তার করসপন্ডিং আমরা রেজাল্টেন্ট ভেলোসিটি লিখতে পারবো। তো সেখানে কিন্তু আমাদের এই মাসটাকেও রেজাল্টেন্ট মাস ইউজ করতে হবে, যেটা কিন্তু দুটো পার্টিকেলের ক্ষেত্রে কি হচ্ছে না m প্লাস n মিলে 2m হয়ে যাচ্ছে। তো এটা আমরা পেয়ে যাচ্ছি রেজাল্টেন্ট ভেলোসিটিটা। এবার v সমান যদি আমরা ম্যাগনিটিউড আমরা লিখি তাহলে কিন্তু m কি বসে যাবে, তাহলে চলে আসছে কত p বাই, অর্থাৎ অপশন ডি হচ্ছে এর রাইট অ্যান্সার। এখানে বলেছে নেট ফোর্স কত লাগবে আর্টিফিশিয়াল স্যাটেলাইটের ক্ষেত্রে, তো ওটা কোশ্চেন গুলো নিজেরা পরে করে নিও বা কি করে দেখে নিও। তো এখানে এটা একটা হলো স্যাটেলাইট ফোর্স। এবার এই আর এর রেডিয়াস বললাম, এটা একটা আর, তো এই রেডিয়াস হচ্ছে কত ক্যাপিটাল আর। আর স্যাটেলাইট থেকে আর্থের যে রেডিয়াস তার টোটাল যে ডিসটেন্স সেটা হচ্ছে r প্লাস h, কিন্তু এখানে বলা আছে যে এটা খুব কাছে রয়েছে, এখানে বলেছে এটা ক্লোজ টু r সারফেস, তার মানে এই h এর মানটা খুবই ছোট, তার মানে আমরা ইউজ করতে পারি r প্লাস h এর জায়গায় অনলি r। এবার এখানে স্যাটেলাইটের মাস ধরে নিয়েছি স্মল m, আর আর্থের মাস হচ্ছে ক্যাপিটাল M, আর গ্র্যাভিটেশনাল ফোর্স এখানে যেটা হচ্ছে gmm বাই r স্কয়ার হয়। আর সেন্ট্রিপিটাল ফোর্স যেটা লাগছে সেটা হচ্ছে এই ডিরেকশনে, আর গ্র্যাভিটেশনাল ফোর্সটা হচ্ছে ইনওয়ার্ড ডিরেকশন। তাহলে দেখো সেন্ট্রিপিটাল ফোর্সটা কত হয় mv স্কয়ার বাই r। এবার এখানে r কিন্তু লিখেছিলাম আমি আরেকবার বলছি যে r টা ইউজ হচ্ছে কেন, r প্লাস h এর জায়গায় r হচ্ছে কেন, আর এখানে বলেই দিয়েছে যে r এর খুব কাছাকাছি রয়েছে স্যাটেলাইট। এবার আমরা জানি v কত হয়, স্যাটেলাইটের ভেলোসিটি সমান হয়ে যায় ওটা ধরো 2gm বাই r। তাহলে এই ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দেই অর্থাৎ এই v স্কয়ার এর জায়গায়, তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 2gmm বাই r স্কয়ার। তাহলে রেজাল্টেন্ট ফোর্স কত হবে, না সেন্ট্রিপিটাল ফোর্সটা আউটওয়ার্ড, গ্র্যাভিটেশনাল ফোর্সটা হচ্ছে ইনওয়ার্ড, তাহলে এই ডিফারেন্সটা হবে রেজাল্টেন্ট ফোর্স। তাহলে করে ফেললে চলে আসছে gmm বাই r স্কয়ার, অর্থাৎ অপশন সি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন স্টেটমেন্ট ওয়াইজ দেখো, আমরা জানি যে ক্লজের যে স্টেটমেন্ট রয়েছে সেখানে কি হয়, রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে চেঞ্জ অফ এন্ট্রপি 0 হয়, আর রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে চেঞ্জ অফ এন্ট্রপি পজিটিভ হয়। এবং এখানে সিস্টেমের যে এন্ট্রপি চেঞ্জ হয় সেটাই কিন্তু সারাউন্ডিংসের চেঞ্জ অফ এন্ট্রপির সঙ্গে সমান, তার জন্য রিভার্সিবল প্রসেস বলেছে। তো অপশন হচ্ছে এই রাইট। নেক্সট কোশ্চেনে কেপলারের সেকেন্ড ল যদি আমরা ইউজ করি, এটা হয়ে থাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট। তো জানি আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামের সঙ্গে মোমেন্টাম ইনার্সিয়ার সম্পর্ক এটা ইকুয়াল টু হচ্ছে ওমেগা। এবার দেখো এখানে সূর্য বলেছে, সূর্যকে আমরা ধরে নিতে পারি যে স্ফিয়ার একটা, তো স্ফিয়ার ধরা মানে হচ্ছে তার মোমেন্টাম ইনার্সিয়া হচ্ছে 2/5 mr স্কয়ার, তাহলে এটা ফার্স্টে ছিল মনে করো i1, পরে কি হয়েছে রেডিয়াসটা অর্ধেক হয়ে গেছে, যদিও এখানে ডায়ামিটার অর্ধেক হয়েছে বলেছে, তাহলে রেডিয়াসও অর্ধেক হচ্ছে। তাহলে সেকেন্ড কেসে হচ্ছে i2 যদি হয় মোমেন্টাম ইনার্সিয়া সানের ক্ষেত্রে সেটা হচ্ছে i1/4, আগে যেটা ছিল তার একের চাপ হয়ে যাচ্ছে। এবার আমরা i1 ওমেগা 1 ইকুয়াল টু i2 ওমেগা 2 করতে পারি, যেহেতু অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট আছে। তো সেখান থেকে ক্যালকুলেট করলে চলে আসছে p2 ইকুয়াল টু হচ্ছে 7 মিনিট। আর এখানে আমি ওমেগার জায়গায় আমরা ব্যবহার করতে পারি ওমেগা সমান হচ্ছে 2 পাই বাই t হয়,
তাহলে ওমেগা 1 ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই T1, সেই তেমন ওমেগা 2 ইকুয়াল টু 2 পাই বাই T। তোমাকে বের করতে বলা হয়েছে T2 কত, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে চলে আসে 7 ইঞ্চ। আর যখন তার এমনি দেখো যখন তার রেডিয়াস কমে গেছে, তার মানে সে কিন্তু খুব তাড়াতাড়ি আগে থেকে করবে, ঠিক আছে। তার মানে হচ্ছে কি যে 28 ইঞ্চের জায়গায় তার থেকে কম হবে, তাহলে অপশনের পসিবিলিটি ছিল 14 অথবা 7। তাহলে এখানে অ্যান্সার যেটা এক্সাক্ট হবে সেটা হচ্ছে কি 7। নেক্সট একটা ম্যাট্রিক্স রয়েছে, তার আইগেন ভ্যালু গুলো করতে বলা হয়েছে। এটা তুমি দুভাবে করতে পারো। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যেটা হয় a মাইনাস ল্যামডা i দ্যাট ইজ ইকুয়াল টু 0, এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি আইগেন ভ্যালু গুলো পেয়ে যাবে, যেটা হচ্ছে 1 মাইনাস 1 হবে। অথবা কোনো একটা ম্যাট্রিক্সের ট্রেস বলতে বোঝায় সাম অফ দা প্রিন্সিপাল হচ্ছে কি যে ডায়াগোনাল এলিমেন্ট তাদের যোগফল। তাহলে এখানে ট্রেস কত আছে খুব সহজেই দেখতে পাচ্ছ যে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টে কি দিয়েছে 2 আর 0 রয়েছে, তাহলে ফলে হচ্ছে 0। তাহলে ট্রেস ভ্যালু হচ্ছে এই ম্যাট্রিক্সের 0। তাহলে অপশন টেস্ট করতে হবে কোন ম্যাট্রিক্সের কোন অপশন বা কোন অপশনটাতে হচ্ছে কি সাম অফ আইগেন ভ্যালু 0 হচ্ছে। তাহলে সেই অনুযায়ী কিন্তু দেখো কেবলমাত্র অপশন বি যেটা রয়েছে সেখানে কিন্তু আইগেন ভ্যালু গুলো যোগফল করলে 0 আসছে, অর্থাৎ এই ম্যাট্রিক্সের যে ট্রেস তার সঙ্গে মিলে যাচ্ছে, তার জন্য অপশন বি। নেক্সট কোশ্চেনে কোনো বস্তু ভরবেগ যদি 25% ইনক্রিজ করা হয় তাহলে শক্তি কত ইনক্রিজ করবে। তো কাইনেটিক এনার্জি আর হচ্ছে মোমেন্টামের সঙ্গে যে সম্পর্ক হবে তাকে k ইকুয়াল টু c²/2a। তাহলে মনে করো যে তুমি ফার্স্টে p1 যা ছিল p2 এখন সেটা কত হচ্ছে কোশ্চেন করে দিয়েছি 25% ইনক্রিজ করেছে, তাহলে 125 হয়ে হচ্ছে 100। তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশনে একটা দেওয়া হচ্ছে, কোশ্চেনে এটা কোন সেটা দেওয়া হচ্ছে p2 যেটা হচ্ছে সেটা হচ্ছে 5/4। এবার যেহেতু এখানে বলেছে যে কত বৃদ্ধি পাবে, তো সেটা কাইনেটিক এনার্জি বলেছে, তখন k2 মাইনাস k1 করবো। আগে k1 ছিল পরে k2 হয়েছে, তাহলে k2 মাইনাস k1 কেসটা হচ্ছে ডিভাইডেড বাই হচ্ছে কি আগে করছে। তো পার্সেন্টেজে করতে হয়, অপশনে পার্সেন্টেজে লিখেছে 100%। তো এখানে ক্যালকুলেশন করলে দেখো কি চলে আসছে, কিন্তু এখানে একই রয়েছে, তাহলে p2 স্কয়ার বাই মাইনাস হচ্ছে p1 স্কয়ার বাই হচ্ছে p1 স্কয়ার। তো এখানে মানটা বসিয়ে দিও, যেটা সেটা হচ্ছে নিয়ার অফ 56%। অপশন সি এই জন্য। নেক্সট কোশ্চেন ল্যাগ্রেঞ্জিয়ানকে দেওয়া হয়েছে, একটা ল্যাগ্রেঞ্জিয়ান একটা সিস্টেমে দেওয়া হয়েছে, এবং যেখানে বলা হয়েছে যে পিআই হচ্ছে কনজুগেট মোমেন্টাম। দেখো এই কোশ্চেন সলভ করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সাইক্লিক কোঅর্ডিনেটের কনসেপ্ট এখানে ইউজ করতে হবে। তো যখন কোনো একটা ল্যাগ্রেঞ্জিয়ান কোনো একটা কোঅর্ডিনেটের সাপেক্ষে কি হয় ডিফারেন্সিয়েট করলে অ্যারেঞ্জ হয়ে যায়, তো সেই কোঅর্ডিনেটটাকে স্পেসিফিক আমরা বলে থাকি সাইক্লিক বা হচ্ছে ইগনোরেবল কোঅর্ডিনেট। তাহলে সাইক্লিক কোঅর্ডিনেটের করসপন্ডিং যে মোমেন্টামটা হয় তাকে আমরা বলি কনজুগেট মোমেন্টাম, কারণ কি ওই মোমেন্টামটা কনজার্ভ বা কনস্ট্যান্ট আছে মোমেন্টাম। তাহলে এখানে দেখতেই পাচ্ছ পরিষ্কার ল্যাগ্রেঞ্জিয়ান কিন্তু x3 কিন্তু প্রেজেন্ট নেই, তার মানে del L বাই del x3 করলে 0 আসছে, অর্থাৎ x3 হচ্ছে খুব সহজেই দেখলে বোঝা যাচ্ছে যে সাইক্লিক কোঅর্ডিনেট। অনলি সাইক্লিক কোঅর্ডিনেট কোনটা x3, কিন্তু x1 x2 রয়েছে, তার জন্য x3 এর করসপন্ডিং যে মোমেন্টাম অর্থাৎ p3 টা হচ্ছে কি হবে না কনজুগেট মোমেন্টাম দেবে, অর্থাৎ p3 যেটা আসবে সেটা হচ্ছে কনস্ট্যান্ট। তো তার জন্য অপশন সি খায়। দুটো ফোর্স রয়েছে, একটা কোণের উপর অ্যাপ্লাই হচ্ছে একসাথে, তার মানে সাইমেলটেনিয়াসলি যখন হচ্ছে তখন আমরা রেজাল্টকে বের করে নিয়েছি 1 প্লাস f2। আর ডিসপ্লেসমেন্ট কি হয় ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন, আর ওয়ার্টাল সমান হয়ে থাকে f ডট b। তাহলে আমরা করে ফেলে পেয়ে যাচ্ছি 46 নিউটন হচ্ছে। নেক্সট কোশ্চেনটাতে আমরা এখানে কি বলেছে যে two steel wire রয়েছে same diameter having the length in the ratio 1:2 are placed by the same amount of two forces, then the ratio of the strain body between the two wires কত হবে। দেখো এইখানে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা জানি স্পেস সমান হচ্ছে ফোর্স বাই এরিয়া হয় cos সেকশনাল এরিয়া। তাহলে আবার ইয়ং মডুলাস থেকে আমরা জানি স্ট্রেস বাই স্ট্রেন হয়, তাহলে স্ট্রেসের জায়গায় আমরা লিখতে পারি ইয়ং মডুলাস ইনটু স্ট্রেন, আর স্ট্রেন মানে হচ্ছে চেঞ্জ অফ লেন্থ বাই লেন্থ অরিজিনাল লেন্থ। তাহলে আমরা del L বাই K লিখেছি এখানে, del L বাই K করলে তাহলে পেয়ে যাচ্ছে স্ট্রেস বাই হচ্ছে ইয়ং মডুলাস। এবার স্ট্রেস বাই ইয়ং মডুলাস তাহলে কি হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এই টার্মটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তার মানে কি আমি এখানে ডেল্টা এ বাই এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তার মানে একের জন্য যা হবে দুয়ের জন্য তাই হবে। তার মানে ইন্টিগ্রেশন রেশিওটা কি আসবে 10 পরে যেটা করছে দুটো এর ক্ষেত্রে সেম আসবে, কারণ এই ডেল্টা এ বাই এ যেটা স্টিল আছে সেটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে।
তাহলে অপশন এ এখানে নেক্সট কোশ্চেনটাতে কি বলেছে যে আইডেন্টিক্যাল রেনড্রপ রয়েছে সেম ডায়ামিটার অফ ফলিং টু এ ইয়ার উইথ দ্য সেম টার্মিনাল ভেলোসিটি নিয়ে এসেছে। দেখো টার্মিনাল ভেলোসিটি কোশ্চেন মানে সোর্স থিওরি এখানে ইউজ করতে হবে। আর এখানে এটা চেয়েছে সেটা হচ্ছে কি যে ভেলোসিটিটা সেটা মানে হচ্ছে কি কেমন হচ্ছে আগে থেকে বাড়বে না কমবে কতক্ষণ হবে সেটা বলছে। ঠিক আছে, তো দেখো সোর্স থিওরি থেকে আমরা জানি mg ইকুয়াল টু x বাই কত না 6 বাই এটা আর এখান থেকে ভেলোসিটি সমান হয়ে যাচ্ছে mg বাই 6 বাই এটা। আর এবার মাস সমান কি হয়ে থাকে ডেনসিটি ইনটু ভলিউম, এই ভিটা হচ্ছে ভলিউম, তাহলে ভলিউম সমান হচ্ছে 4 বাই ডি বাই আর, কারণ এখানে স্ফেরিক্যাল সেম নিতে হবে যেটা এন্ড্রো বলেছে। তাহলে মাস কিন্তু এখানে ডিপেন্ডেন্সি আর হচ্ছে, তাহলে এইখানে যদি আমরা বসাই মাসের জায়গায় তাহলে ডিপেন্ডেন্সি হচ্ছে শুধু আর দেখি সেটা কার সঙ্গে ডিপেন্ডেন্সি আর এর দেখি, তাহলে এম এর জন্য একটা আর কিউব চলে আসছে আর নিচে আর রয়েছে তার মানে আর স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে ভেলোসিটি ডিপেন্ড করছে রেডিয়াস এর সঙ্গে হচ্ছে ডাইরেক্টলি আর স্কয়ার। তো এটা বানিয়ে নিলে এবার তোমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে বড় যে রেনড্রপটা তৈরি হচ্ছে সেটা রেডিয়াসটা ছোট বড় সঙ্গে কেন তার কত গুণ। তো সেটা করার জন্য আমি ধরে নিচ্ছি যে বড় আটটা হচ্ছে রেডিয়াস অফ দ্য বিগ ড্রপ রেনড্রপ, আর ছোট গুলো হচ্ছে কত গুণ নেওয়া হয়েছে এরকম মিলে একটা হচ্ছে 8 such of small drop, মানে 8 into small যে এর ড্রপ গুলো তার রেডিয়াস ধরে নেওয়া হয়েছে স্মল আর। তাই এখানে করে ফেলে যে রিপ্লেসমেন্টটা আসবে আর বিগ রেড ড্রপের যে রেডিয়াস সেটা হচ্ছে ক্যাপিটাল আর, আর স্মল ড্রপের যে রেডিয়াস যদি আর হয় তাহলে ক্যাপিটাল যে আরটা সেটা হচ্ছে কি 2 আর এর সঙ্গে সমান। তাহলে এখানে ভেলোসিটি কেমন ডিপেন্ডেন্সি আছে আর স্কয়ার, তাহলে v2 বাই v1 হয়ে যাবে কত ক্যাপিটাল আর আর এর হোল স্কয়ার। তার মানে এখানে বড় আর জায়গায় তুমি 2 বসিয়ে দাও তাহলে চলে আসছে কত 4, তার মানে 4 টাইমস হয়ে যাচ্ছে, অর্থাৎ আগে যা ছিল তার 4 গুণ কিন্তু এখানে যখন একটা বড় ড্রপে একটা স্মল ড্রপ তৈরি করলো তখন তার টার্মিনাল ভেলোসিটিটা আগের থেকে 4 গুণ বেড়ে গেছে। নেক্সট কোশ্চেনে দেখো এই ফিগার থেকে বুঝতে পারছো যে এই স্প্রিং গুলো প্যারালাল কম্বিনেশনে আছে, তাহলে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে স্প্রিং এর ক্ষেত্রে যেটা রেজাল্টেন্ট এই কনস্ট্যান্ট সেটা হচ্ছে k1 প্লাস k2, তাহলে এখান থেকে আমরা kr যদি দেখি তাহলে সেটা হচ্ছে k1 প্লাস k2 আর ওমেগা সমান আমরা জানি কত আমরা ধরো t বাই m হয়, বাট এখানে যে k টা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে রেজাল্টেন্ট স্প্রিং কনস্ট্যান্ট। আর ফ্রিকোয়েন্সি চেঞ্জ ফ্রিকোয়েন্সি সমান হয়ে থাকে ওমেগা বাই 2 পাই, করে ফেলে যেটা আসছে অপশন সি এর সঙ্গে এই সিস্টেমে ফ্রিকোয়েন্সি অফ দা লংগিটিউডিনাল অসিলেশন আমরা পেয়ে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে কয়েকটা ইকুয়েশন দেওয়া হয়েছে, এদের মধ্যে কোনটি সরল দৈর্ঘ্য থেকে কোনগুলো প্রকাশ করছে সেটা বলতে বলা হয়েছে। তো তার মধ্যে দেখো থার্ড যে অপশনটা রয়েছে সেটা তো ইজিলি নর্মালি মোশনের ইকুয়েশন যেটা জেনারেল ফর্ম a cos ওমেগা t মাইনাস kx p যেভাবে থাকে তো তেমনই রয়েছে kx মাইনাস ওমেগা t কিভাবে, কিন্তু এটা রয়েছে মানে এটা তুমি দেখেই বুঝতে পারছো এটা একটা সিম্পল মোশনকে ডিফাইন করছে। তো নেক্সট হচ্ছে বাকি যে অপশনগুলো রয়েছে তার মধ্যে সেকেন্ড আর ফোর্থ অপশনটা থেকে তাকিয়ে দেখো এখানে একটা কিউব রয়েছে সাইন পাওয়ার, এখানে একটা সাইন স্কয়ার রয়েছে। তার মানে আমরা এখানে একটা কনসেপ্ট ইউজ করতে পারি সাইন বা কস দিয়ে যখন সেকেন্ড মোশনের ইকুয়েশনকে লেখা হয় তখন সাইন বা কসের অনলি পাওয়ারে কিন্তু 1 থাকে, পাওয়ারে যদি 1 এর থেকে অন্য কিছু থাকে মানে 2 3 4 এরকম থাকে তাহলে সেটা কিন্তু সেকেন্ড মোশনকে ডিফাইন করে। তো এখানে কি রয়েছে কিউব রয়েছে তার মানে সাইনের পাওয়ারে 1 বাদে অন্য কিছু রয়েছে, এখানে যেমন 2 রয়েছে তার মানে এই জন্য সেকেন্ড আর ফোর্থ সেকেন্ড মোশনকে ডিফাইন করবে না। এবার 3 নম্বর তো করেই যাচ্ছে মানে দেখেই তুমি বলতে পারছো। 1 নম্বরের দিকে তাকিয়ে দেখো 1 নম্বরটা যে কি রয়েছে sin ওমেগা টি মাইনাস cos ওমেগা টি, তো এখানে একটা কাজ করতে পারো এখানে যেটা কিছু নেই মানে 1 আছে ভাবো এখানে কিছু নেই মানে মাইনাস 1 আছে, তাহলে আমরা 1 ইকুয়াল টু লিখে দিতে পারি আর cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু আর sin থিটা। এবার আর স্কয়ার তার হচ্ছে কত 1 প্লাস 1, তাহলে আর ইকুয়াল টু বুঝাচ্ছে রুট। এবার এই y টাকে লেখা যেতে পারে আর এই মানগুলো যদি বসিয়ে দেওয়া হয় তাহলে এরকম একটা এক্সপ্রেশন চলে আসছে যেটা দেখো রুট 2 sin অফ ওমেগা টি প্লাস থিটা মানে একটা অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে এবং এটা ইজিলি দেখেই বোঝা যাচ্ছে এটা একটা সেন্ট্রামের মোশনকে ডিফাইন করছে। তাহলে এক আর হচ্ছে 3 নম্বর যে ইকুয়েশন গুলো রয়েছে সেগুলো হচ্ছে সরল দৈর্ঘ্য থেকে প্রকাশ করছে, তার জন্য অপশন সি অনলি কারেক্ট।
একটি সম্পূর্ণ কার্য চক্রে এন্ট্রপির পরিবর্তন কত হবে বলা হয়েছে। এবার এই কোশ্চেনটি খুব ভালো। এই কারণে এখানে কিন্তু কনসেপচুয়াল তোমার কাছে জায়গা রয়েছে। তো এন্ট্রপি চেঞ্জ চেয়েছে একটা কমপ্লিট কার্নোট সাইকেলের ক্ষেত্রে। তো দেখো কার্নোট সাইকেল হচ্ছে একটা রিভার্সিবল প্রসেস, কারণ যেখানে শুরু হয় সেখানেই আবার ফিরে আসে, এরকম কন্টিনিউ বারবার করে ঘটনাটা করতে থাকে। কার্নোট চক্রে তুমি যদি টিভি ডায়াগ্রাম ড্র করো তাহলে দেখেছো যে এরকম হয়ে থাকে। এটা ধরো এখান থেকে শুরু করে আবার এখানে এসে শেষ হয়। অনেক একটা যে কমপ্লিট সাইকেলের ক্ষেত্রে চেঞ্জ অফ এন্ট্রপি ক্ষেত্রে দেখো এটা একটা রিভার্সিবল প্রসেস, তাহলে সেখান থেকে তুমি বলতে পারছো চেঞ্জ অফ এন্ট্রপি কত হয় 0। কারণ রিভার্সিবল প্রসেসে কিন্তু চেঞ্জ অফ এন্ট্রপি 0 হয়, রিভার্সিবল প্রসেসে চেঞ্জ অফ এন্ট্রপি পজিটিভ। তাহলে এখান থেকে তুমি করতে পারো। অথবা এন্ট্রপি কিন্তু একটা স্টেট ফাংশন, তুমি আরেকভাবে বলতে পারো এন্ট্রপি হচ্ছে স্টেট ফাংশন। তাহলে কার্নোট সাইকেলের ক্ষেত্রে একটা সাইকেল যখন দেখছো তুমি তার ইনিশিয়াল যেটা সেটা একটা ফাইনাল পয়েন্ট, ফাইনাল পজিশন। মানে এন্ট্রপি কিন্তু স্টেট ফাংশন আর এটার উপরে ডিপেন্ড করবে। আর আমাকে এখন বলা হয়েছে যে একটা কমপ্লিট সাইকেল কার্নোট সাইকেলের ক্ষেত্রে চেঞ্জ অফ এন্ট্রপি কত হবে, তাহলে যেহেতু তোমার স্টেটের উপর ডিপেন্ড করছে তার মানে চেঞ্জ অফ এন্ট্রপি 0। তো তার জন্য অ্যান্সার কি হচ্ছে অপশন এ হচ্ছে, যেহেতু এন্ট্রপি স্টেট ফাংশন, স্টেট দুটো একই ইনিশিয়াল আর ফাইনাল, তার মানে চেঞ্জ হচ্ছে কত 0। নেক্সট কোশ্চেনে লেন্স ফর্মুলা হচ্ছে 1/b ইকুয়াল টু মাইনাস 1/u ইকুয়াল টু 1/a আমরা এখানে ইউজ করতে পারি। দেন আমরা ম্যাগনিফিকেশন হচ্ছে কত হয় a ইকুয়াল টু মাইনাস 50/u। এখানে সাইন কনভেনশন ইউজ করা হয়েছে, এখানে আমরা পেয়ে গেছি ইকুয়াল টু c। তোমরা সাইন কনভেনশন ইউজ করা হয়েছে তো u এর মানটা নেগেটিভ দিয়ে এসেছে, বাট আমরা এই ম্যাগনিটিউড নিতে পারি। তার হয়ে যাচ্ছে কত অপশন 1। ম্যাগনিটিউড লিখে তো আমরা পেয়ে যাচ্ছি u এর ভ্যালু n + 1 a/, অপশন এ হচ্ছে তাই। নেক্সট হচ্ছে বুস্টার অ্যাঙ্গেল থেকে কোশ্চেন রয়েছে। দেখো বুস্টার অ্যাঙ্গেল হচ্ছে সেটা যে অ্যাঙ্গেলে একটা ইনসিডেন্ট লাইট পড়লে এই লাইট কমপ্লিটলি পোলারাইজ করে দেয়, মানে এটা যদি একটা ইনসিডেন্ট লাইট হয় তো এমন একটা অ্যাঙ্গেলে করতে হবে ইনসিডেন্ট অ্যাঙ্গেলে, তারপরে কি হবে রিফ্লেক্টেড লাইট পুরোটাই কি হবে পোলারাইজ হবে। এবং রিফ্রাক্টেড আর হচ্ছে রিফ্লেক্টেড লাইট এর মধ্যে যে অ্যাঙ্গেল যে ডিসটেন্স অ্যাঙ্গেল যে থাকে দুটো এর মধ্যে এটা হচ্ছে বলা হয়েছে 90। তো সেটাই বলা হচ্ছে এখানে যে রাইট অ্যাঙ্গেল দুই জায়গা বুস্টার অ্যাঙ্গেলের কন্ডিশন অনুযায়ী বুস্টার অ্যাঙ্গেল সমান হয় থিটা b ইকুয়াল টু tan ইনভার্স অফ মিউ রিফ্লেক্টেড রিফ্লেকশন। বাট এখানে জাস্ট স্টেটমেন্টটা ইউজ করতে হবে বাট বুস্টার অ্যাঙ্গেল যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল বললে কি হয় না একটা ইনসিডেন্ট লাইট পুরোপুরি পারফেক্টলি হচ্ছে বা কমপ্লিটলি পোলারাইজড হয় এবং রিফ্লেক্টেড আর রিফ্রাক্টেড যে এর মধ্যে যে অ্যাঙ্গেলটা হয় সেটা হচ্ছে অলওয়েজ 90। নেক্সট একটা ইকুয়েশন দেওয়া হয়েছে, এই ইকুয়েশনটার করসপন্ডিং সহজনগতিক পর্যায়কাল চাওয়া হয়েছে। তো তুমি জেনারেল এই ইকুয়েশন হয়ে থাকে সেটা লিখে দাও x/2 প্লাস হচ্ছে কত ওমেগা স্কয়ার x = 0। তাহলে ওমেগা সমান আমরা পেয়ে যাচ্ছি ধরে নাও এবার t সমান কত হয় 2π/ওমেগা 2π/ওমেগা থেকে বসাই পুরো অপশন হচ্ছে a। নেক্সট পোস্ট ভাইব্রেশনের ক্ষেত্রে অ্যামপ্লিটিউড রেজোনেন্স আর হচ্ছে ভেলোসিটি রেজোনেন্স কোন কন্ডিশনে হয় ওমেগার সেটা চাওয়া হচ্ছে। তো তার জন্য তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড পোস্ট ভাইব্রেশন এবং রেজোনেন্স কত মানে হচ্ছে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, যদি অ্যামপ্লিটিউড রেজোনেন্স হয় তাহলে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, যদি ভেলোসিটি রেজোনেন্স হয় তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি। তো সেই অনুযায়ী দেখতে পাচ্ছ এখানে এই যে অ্যামপ্লিটিউডের মানটা তুমি লিখে পেলে তো ডেরিভেটিভ ইকুয়াল টু কত হবে 0। তাহলে এখান থেকে চলে আসছে যে আমরা ওমেগা কোন ভ্যালুতে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড বা রেজোনেন্স পাচ্ছি সেটা হচ্ছে ব্যান্ড অফ ওমেগা নট স্কয়ার মাইনাস b স্কয়ার। তো সিমিলারলি রেজোনেন্সের ক্ষেত্রে ওমেগা নিয়ার ইকুয়াল টু ওমেগা নট বা ওমেগা ইকুয়াল টু ওমেগা নট আমরা ভেলোসিটি রেজোনেন্স পাই ফর পোস্ট ভাইব্রেশন, সেই অনুযায়ী অপশন সি হচ্ছে কারেক্ট। জুল থমসন প্রক্রিয়ায় যে রাশিটি অপরিবর্তিত থাকে সেটি হচ্ছে এনথালপি, কারণ জুল থমসন একটা হচ্ছে লো টেম্পারেচার প্রোডাকশন প্রক্রিয়া এবং তার ক্ষেত্রে অলওয়েজ এনথালপি হচ্ছে কি হয় কনস্ট্যান্ট হয়, এই জন্য বলা হয় এটা একটা আইসেন্ট্রপিক প্রসেস। সিমিলারলি অ্যাডিটিভ ডিপেন্ডেন্সের আরেকটা প্রসেস হয় যেটা একটা এনট্রপি কনস্ট্যান্ট হয়, সেটাকে বলা হয় আইসেন্ট্রপিক প্রসেস। নেক্সট কোশ্চেনে পাওয়ার রেশিও, এখানে কোশ্চেনে বলা হয়েছে হাফ, তো তাহলে p/p max ইকুয়াল হচ্ছে হাফ। এবারে মেন যেটা হয়ে থাকে ইনডেক্সিক্যাল লিমিটে 10 log base of 10 p/p max বলা ছিল না, তো সেখান থেকে ক্যালকুলেশন করে আসছে -3
0.01 যেটা মেয়েরা বড় কি বেশি। এখানে বলা হয়েছে যে একটা ইকুয়েশন আছে, একটা অনুপ্রস্থ তরঙ্গ নির্দেশ করছে যাতে ল্যামডার কোণ মানে প্রতিশ্রুতিটা কোয়াড্রেটিক তরঙ্গ গতির দ্বিগুণ। দেখো এখানে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে which the particle velocity is twice of the wave velocity। তার মানে কোশ্চেনে আছে সেটা হচ্ছে ওয়েভ ভেলোসিটি দ্বিগুণ, twice the wave velocity মানে 2v, যদি ওয়েভ ভেলোসিটি তুমি v দাও তাহলে তার দ্বিগুণ হবে পার্টিকেল ভেলোসিটি। এটা কোশ্চেনে আছে, তাহলে তোমাকে প্রথম বের করতে হবে পার্টিকেল, সেটা এটা হয়ে যাচ্ছে। এবার এটা যখন হচ্ছে তাহলে এখানে কিন্তু বলেছে পার্টিকেল ভেলোসিটি ইকুয়াল টু ওয়েভ ভেলোসিটি তার দ্বিগুণের সঙ্গে সমান। ওয়েভ ভেলোসিটি দ্বিগুণ হচ্ছে পার্টিকেল ভেলোসিটির সঙ্গে সমান। তাহলে এখানে যে পার্টিকেল ভেলোসিটি আসছে এর ম্যাক্সিমাম ভ্যালুটাকে নেবে, ম্যাক্সিমাম ভ্যালু নিতে আমার কসটাকে হচ্ছে ওরা 1 করে দিতে কস সমান ম্যাক্সিমাম 1। তাহলে এই কোঅর্ডিনেশনটা কোশ্চেনে আছে, তো পার্টিকেল ভেলোসিটি পাচ্ছি আমরা ম্যাক্সিমাম এটা, তাহলে ক্যালকুলেট করলে আমরা একটা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে অপশন ডি। নেক্সট, দুটো ইন্টারফেয়ারিং বিমস রয়েছে লাইট, তাদের ইন্টেন্সিটি বলা হয়েছে রেশিও 9:4। তাহলে বলেছে ম্যাক্সিমাম আর মিনিমাম ইন্টেন্সিটি রেশিওটা কি আসবে। দেখো ম্যাক্সিমাম মিনিমাম ইন্টেন্সিটি যে রেশিও হয় আন্ডার অফ I1 plus under of I2 by under of I1 minus of under of I2 তারপর কারণ আমরা জানি যে Imax এইভাবে হয়ে থাকে, Imax by I minimum that is equal by যেটা সেটা হচ্ছে A1 plus A2 by হচ্ছে A1 minus A2 তার হচ্ছে অ্যামপ্লিটিউড দুই থাকলো, তাহলে এটা আমরা প্রথম যেখানে ইন্টেন্সিটি দিয়েছি আর অ্যামপ্লিটিউডের সঙ্গে সম্পর্ক হচ্ছে I প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কয়ার। সেই জায়গায় এখানে ইন্টেন্সিটি ইউজ করতে হবে, তার জন্য রুট হয়ে যাচ্ছে। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, তো যেখান থেকে চলে আসছে কথা 25:1। সোডিয়াম ডি রেখার D1 D2 রেখায় যদি ভাগ হওয়ার কারণ, তো এটা অবশ্যই জীবন ইফেক্টের একটা টাইপ, সেটা হচ্ছে রেগুলার জীবন ইফেক্ট, যেখানে আমরা ইলেকট্রনের দুটো মোশনকে কনসিডার করে থাকি, স্পিন অরবিটাল মোশন দুটোই নেওয়া হয়। আর যেটা নরমাল জীবন ইফেক্ট হয় সেখানে শুধুমাত্র অরবিটাল মোশন অফ ইলেকট্রন নেওয়া হয়ে থাকে। তার জন্যই আমরা এখানে বলতে পারি যে D1 D2 এখানে ভাগ হয়ে যাচ্ছে সোডিয়াম ডি লাইন, ডি লাইন এটা দুটো লাইনে ভাগ হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে কি রেগুলার জীবন ইফেক্ট আর ইনপুট স্পিন অরবিট ইন্টারাকশন, তার মানে এলএস কাপলিং হচ্ছে তা। নেক্সট স্পেকট্রোস্কোপিক টার্ম দেওয়া হয়েছে, একটা ইলেকট্রন পি কক্ষে রয়েছে। তো দেখো এখানে পি কক্ষে রয়েছে মানে এল ভ্যালু হচ্ছে 1, একটা ইলেকট্রন রয়েছে তাহলে স্পিন ভ্যালু হচ্ছে হাফ। আর যে হয়ে থাকে এল প্লাস মাইনাস এস তাহলে এখানে 3/2 আর হচ্ছে হাফ। আর মাল্টিপ্লিসিটি হয় এস প্লাস 1 কারণ হচ্ছে এস এর ভ্যালু হাফ বসালে মাল্টিপ্লিসিটি হচ্ছে 2 হয়ে যাচ্ছে। তাহলে আমরা স্পেকট্রোস্কোপি নোটেশনে জানি যে কি হয়, এটা হচ্ছে এ ক্যাপিটাল এ, স্মল এর ভ্যালু হয় তার করসপন্ডিং আছে ক্যাপিটাল এস ক্যাপিটাল টি এভাবে নেওয়া হয়। আর এখানে হচ্ছে যে মাল্টিপ্লিসিটি এখানে বসে, আর এখানে হচ্ছে জে ভ্যালু। ঠিক আছে, তাহলে যে ভ্যালু দুটো পাওয়া যাচ্ছে তাহলে এখানে বসে দেওয়া হচ্ছে 3/2 আর হচ্ছে হাফ, দুটো পাওয়া যাচ্ছে মাল্টিপ্লিসিটি হচ্ছে 2। আর এখানে কিন্তু এর ভ্যালু 1 পাওয়া যাচ্ছে, তার মানে ক্যাপিটাল টি ইউজ করা হয়েছে, এটা এল বলছি আমি ক্যাপিটাল। তার জন্য কারেক্ট স্পেকট্রোস্কোপিক টার্ম বসবেন হচ্ছে টি। বোর-সাইজের সংখ্যা তত্ত্ব অনুযায়ী বা বোর-সাইজের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী দুটো পার্টিকেল তাদেরকে তিনটা এনার্জি স্পেক্ট্রাম আঁকা হয়েছে, তাহলে হাউ মেনি ওয়েজ আর ডিস্ট্রিবিউটেড। আমরা জানি বোর-সাইজের স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে নাম্বার অফ পার্টিকেল যদি n পাই আর g যদি নাম্বার অফ স্টেট পাই, নাম্বার অফ মাইক্রোস্টেট হয়ে থাকে n plus g minus 1 c of g minus 1। তাহলে সেখান থেকে ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাচ্ছি। তো সিমিলারলি কার্বন ডাই অক্সাইড হয়ে থাকে GCl আর হচ্ছে ম্যাক্সওয়েল কোএফিসিয়েন্টের ক্ষেত্রে হয়ে থাকে g টু দি পাওয়ার। এই হচ্ছে নাম্বার অফ মাইক্রোস্টেট বা নাম্বার অফ হচ্ছে এখানে n আর g হচ্ছে নাম্বার অফ পার্টিকেল, g হচ্ছে স্টেটস অফ দ্য সিস্টেম। তো নেক্সট কোশ্চেনে তড়িৎ বিভব দেওয়া রয়েছে, এখানে চাওয়া হয়েছে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ডেনসিটি। দেখো ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ডেনসিটির ফর্মুলা হচ্ছে হাফ অফ এপসাইলন নট স্কয়ার। আবার ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়ালের মধ্যে সম্পর্ক হচ্ছে E ইকুয়াল টু মাইনাস অফ গ্র্যাভিটি। তো সেখান থেকে আমরা E পেয়ে গেছি, বাট আমাদের এখানে লাগবে স্কয়ার, মানে হচ্ছে ম্যাগনিটিউড ভ্যালু লাগবে। তো এর ম্যাগনিটিউড হচ্ছে কত √20, আর এখানে বসে দিলে স্কয়ার হয়ে গেলে রুটটা উঠে যাচ্ছে তো 20, তাহলে তো আছে কি ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ডেনসিটি আপনি করতে 10 এপসাইলন। নেক্সট অস্টমিক পদার্থ পরিণত হবে। তো দেখো এই কোশ্চেনটাতে বলা হচ্ছে অ্যাকুরেট পয়েন্ট বা কুড়ি টেম্পারেচার ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল কিংবা প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল, তার জন্য অপশন ডি হবে। তো কেস ট্রানজিশন একটা
তো নেক্সট এখানে বলেছে যে দ্য ভোল্টেজ অ্যাক্রস সেকেন্ডারি, দেখো সেকেন্ডারি কয়েল আর হচ্ছে প্রাইমারি কয়েলের মধ্যে যে ভোল্টেজের যে রেশিও হয়ে থাকে সেটা ইকুয়াল টু হয়ে থাকে নাম্বার অফ সেকেন্ডারি কয়েল মানে টার্ন কত আর হচ্ছে নাম্বার অফ টার্নস অফ প্রাইমারি কয়েল। তো সেখানে তারপর ফর্মুলা আছে সেকেন্ডারি কয়েলের যে ভোল্টেজ সেটা হচ্ছে 440। নেক্সট হচ্ছে কি যে এটা তো দেখো এখানে ম্যাক্সওয়েলের যে ইকুয়েশন হয়ে থাকে চারটা রেডওয়ার্ড ইকুয়েশন তার মধ্যে দুটো ইকুয়েশনকে দেওয়া হচ্ছে এবং এটা বলা হয়েছে ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে। তো ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে কি হয় টাইম নেগেটিভ ফাইনাল তার মানে ডেল ভি বাই ডেল টি যেটা ম্যাক্সওয়েলের থার্ড ইকুয়েশন এই যেটা আছে তার ভি ইকুয়াল টু মাইনাস অফ ডেল ভি বাই ডেল টি এটা কিন্তু ফর ইলেকট্রোস্ট্যাটিক্স জিরো হয়ে যায়। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে যদি নন ইকুয়াল টু জিরো হয় আর এখানে যদি ইলেকট্রোস্ট্যাটিক্স বলেছে তার জন্য এটা জিরো। তাহলে মনে হচ্ছে যে এখানে এক্স আর ওয়াই এর ক্যারেক্টার বলতে বলেছে এক্স তো জিরো হবে না কারণ রো বাই এপসাইলন ইলেকট্রোস্ট্যাটিক্স ফিল্ডের ক্ষেত্রে জিরো হয় না, কোনো ফিল্ডের ক্ষেত্রে এটা হয় না জিরো। তো যাই হোক মানে এটা জিরো নয় ঠিক আছে কিন্তু এই পার্টটা জিরো হবে বা যে এখানে টাইম ভ্যারিং ফিল্ডের ব্যাপারটা থাকে ডেল ভি বাই ডেল টি অ্যাকর্ডিং টু ইলেকট্রোম্যাগনেটিক থিওরি এটা নট ইকুয়াল টু জিরো হয় বাট ইলেকট্রোস্ট্যাটিক্স এটা জিরো হবে তার মানে এক্স ক্যান বি নন জিরো বাট ওয়াই মাস্ট বি ইন কেস অফ ইলেকট্রোস্ট্যাটিক্স। নেক্সট চাওয়া হচ্ছে ইন্টেন্সিটি ডিপেন্ডেন্সি কিভাবে মেজাজ করবে। দেখো পাওয়ারের ডিপেন্ডেন্সি হয় ওমেগা ওভার 4 আর ইন্টেন্সিটি আর পাওয়ারের মধ্যে ডিপেন্ডেন্সি হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে তাহলে ওমেগা ওভার সিপি বাই সিভি ভ্যালু চাওয়া হয়েছে। সিপি বাই সিভির যেটা ভ্যালু হয় গামা হয় এটাকে তো এটা সমান হয় 1 প্লাস 1 বাই হচ্ছে এই হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। এখানে কি বলা হয়েছে ট্রাইঅ্যাটমিক বলেছে নিশ্চয়ই ট্রাইঅ্যাটমিক মলিকিউল বলেছে। তো ট্রাইঅ্যাটমিক মলিকিউল দুটো রকম হয়ে থাকে একটা লিনিয়ার একটা নন লিনিয়ার। তো লিনিয়ারের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম হয়ে থাকে সেট তারপরে রেস্ট্রিকশন 2 হয়ে যায় ট্রাইঅ্যাটমিক যখন লিনিয়ার মানে এটা যদি না হতো এটা ট্রাইঅ্যাটমিক মলিকিউল কিন্তু হচ্ছে কি এটা লিনিয়ার তাহলে এখানে রেস্ট্রিকশন 2 তাহলে এখানে হচ্ছে কি ডিগ্রি অফ ফ্রিডম 7 তাহলে 1 প্লাস 2 বাই 7 করলে এখানে আসছে 1. ঠিক পরের কোশ্চেনতে পরের চ্যাপ্টার হচ্ছে নন লিনিয়ারের জন্য। তো নন লিনিয়ার মানে কি এটাও একটা ট্রাইঅ্যাটমিক মলিকিউল তো এখানে কিন্তু ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে কত 6 কেন এখানে রেস্ট্রিকশন কিন্তু বেড়ে যাচ্ছে এটা তাহলে এখানে কত আসছে 1.83 হচ্ছে কি সিটি বাই সিভির ভ্যালু। তার মানে কি হচ্ছে যে সিটি বাই সিভির ভ্যালু লিনিয়ার কেসে হচ্ছে 1.8 আর নন লিনিয়ার কেসে 1.3 তার জন্য এখানে অপশন লিখেছে সি অপশনে 1.28 ফর সাম এন্ড 1.33 ফর আদার। তো ঠিকই আছে তো 1.28 হতে পারে যখন লিনিয়ার হয় আর যখন হচ্ছে নন লিনিয়ার না বাকিগুলো মানে নন লিনিয়ার তখন হচ্ছে 1.3। নেক্সট কতগুলো বডি রয়েছে যারা সেম মেটেরিয়াল দিয়ে তৈরি করেছে এবং তাদের সেম মাস রয়েছে হ্যাঁ তাদেরকে এসে হিট করা হয়েছে একটা বেসিক কনসেপ্ট টেম্পারেচার সবারই একই টেম্পারেচার তো দিয়ে তাদের কি করা হচ্ছে কুলিং করা হচ্ছে বা তাদের থেকে রেডিয়েশন দিচ্ছে। তো দেখো এখানে বলেছে ফার্স্ট থেকে কুলিং করে তো সেটা হবে যার সারফেস এরিয়া বেশি তাহলে সেই অনুযায়ী কিন্তু সার্কুলার ডিস্ক যেটা তার সারফেস এরিয়া বেশি তার মানে সেটা আগে কুলিং হবে। নেক্সট এখানে ওয়াইলেস ফ্লো লাগাতে পারবো যেটা হচ্ছে ল্যামডা টি ল্যামডা ম্যাক্সিমাম টি ইকুয়াল টু পি এটা কনস্ট্যান্ট হয়ে থাকে তাহলে ল্যামডা ইকুয়াল টু হয়ে যাচ্ছে পি বাই 2 তাহলে একটা রেশিও করব প্লাস ল্যামডা 2 ইকুয়াল টু ল্যামডা 1 ল্যামডা 1 টি 1 বাই টি এখানে মানগুলো বসিয়ে দিতে হবে এবং 10% দুই কেলভিনে ট্রান্সফার করা হচ্ছে তো এটা চলে আসছে কি ল্যামডা 3000 তো নেক্সট বলেছে যে পার্বত্য ধর্ম অবস্থা অপেক্ষক নয়। দেখো এখানে মানে কি স্টেট ফাংশন নয় আমরা দুটো ফাংশনের সাথে লক্ষ্য করতে পারি পাথ ফাংশন আর স্টেট ফাংশন তাহলে এখানে বলেছে মানে স্টেট ফাংশন নয় তাহলে পাথ ফাংশন তাহলে সেই অনুযায়ী দেখো এইট কিন্তু পাথ ফাংশন এই যে অপশনগুলো রয়েছে তার মধ্যে এইট কিন্তু পাথ ফাংশন কারণ দেখো ডিকিউ যখন লেখা হয় সেকেন্ড ল থেকে ডিকিউ সমান হয়ে যায় টিডিএস। সো ডিএস হচ্ছে একটা গেট ফাংশন তো টিটা মাল্টিপ্লাই করে যখন থাকে এই দুটোর প্রোডাক্ট সেটা হচ্ছে গেট বার ফাংশন। আইটা তুমি এভাবে মনে রাখতে পারো যে তুমি যদি ফার্স্ট ল পড়ো আর কি যে দেখো তুমি ডিকিউ সমান কত হয় ডিইউ প্লাস হচ্ছে ডিও এটা হতে পারে ঠিক আছে। তো ইউ হচ্ছে একটা স্টেট ফাংশন ইউ হচ্ছে স্টেট ফাংশন তো তাহলে ডিকিউ মাইনাস ডিডব্লিউ করলে আমরা কি পেয়ে যাচ্ছি তো একটা প্রপার্টি রয়েছে একটা কনসেপ্ট রয়েছে যে দুটো পাথ ফাংশনের ডিফারেন্স অলওয়েজ ইজ স্টেট ফাংশন মানে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ
টি আর হচ্ছে ওয়ার টাইম, তো কিন্তু থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে কি হয় পাথ ফাংশন। তো এটা একটা কনসেপ্ট যে দুটো পাথ ফাংশনের ডিফারেন্স কবে যে স্টেট ফাংশন কিন্তু হচ্ছে স্টেট ফাংশন। কারণ এই যে অপশন গুলো রয়েছে তার মধ্যে আর হচ্ছে পাথ। তারপরে কোশ্চেনে বলেছে যে অ্যাকর্ডিং টু বোর পসপেক্ট থেকে আমরা জানি অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু y and h পাই হচ্ছে 2 পাই, অর্থাৎ h টাকে সরল গুণিতক। তাহলে কোনটা হচ্ছে ডিসক্রিট ভাবে কোন কোয়ান্টিটির ভ্যালুটা সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। অবশ্যই অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু দেখতে পাচ্ছ এটা ডিসক্রিট হয়ে থাকে। দুটো কণা রয়েছে, তাদের ভেলোসিটি কণা রয়েছে, তারা একই দিকে মুভ করছে, তো তাদের আপেক্ষিক বেগ যে এসে রেট ভেলোসিটি তো একই দিকে যাচ্ছে, তাহলে রেট ভেলোসিটি হয়ে যাবে দুটো ডিফারেন্ট, তাহলে c/2 - c/3, তাহলে হচ্ছে কি c/2। নেক্সট কোয়ান্টাম মেকানিক্সে ডাইমেনশন অফ দা ওয়েভ ফাংশন কি? দেখো এখানে লক্ষ্য করতে হবে আর রয়েছে, আর মানে কিন্তু পজিশন কোঅর্ডিনেট রয়েছে এবং পজিশন কোঅর্ডিনেট মানে x y z রয়েছে। তার মানে এখানে হচ্ছে কি তোমার তিনটাই রয়েছে, আর মানে x y z রয়েছে। এবার এটা ডাইমেনশন পেতে গেলে ওয়েভ ফাংশনের তোমাকে নিয়ে আসতে হবে কোঅর্ডিনেট কনসেপ্ট থেকে বা নরমাল কনসেপ্ট থেকে সাইন মড স্কয়ার অফ d ইকুয়াল টু কত হয় 1। যদি এটা 1 ডাইমেনশন হয় তাহলে এখানে dx ইউজ করতে হয়, কিন্তু এখানে আর হচ্ছে তাহলে আমরা dt ইউজ করছি। তাহলে এখান থেকে আমরা সাইন মড করি, তাহলে পেয়ে যাচ্ছি 1 বাই dt পেয়ে যাচ্ছি 1 বাই dv, তার হোল টু দি পাওয়ার হচ্ছে আমরা পাচ্ছি কত হাফ। এবার সাইন যদি আমরা ডাইমেনশন লিখি তাহলে হচ্ছে dv মানে হচ্ছে l কিউব, তাহলে l ওভার মাইনাস থিটা, অত ডাইমেনশন হচ্ছে অ্যাকশন। যদি 1 ডাইমেনশন হয় তাহলে l ওভার মাইনাস হাফ। তো এখানে বাইনারি নাম্বার রয়েছে, এটাকে বলেছে হেক্সাডেসিমাল নাম্বারে কত হবে। তো এটা করতে গেলে পিছন দিক থেকে 4টা করে ডিজিট নিয়ে নাও, কারণ হেক্সাডেসিমালে 4টা করে ডিজিট দিতে হয়। তাহলে এটা হচ্ছে কি 13 কে ডিফাইন হচ্ছে বাইনারিটা, তো 13 হেক্সাডেসিমালে কি হয় d হয়, কারণ a এর সমান হচ্ছে a এর হয়, n কে a দিয়ে লেখা হয় হেক্সাডেসিমালে, 11 কে লেখা হয় b দিয়ে, তো এরকম করে 12 কে লেখা হয় c দিয়ে, 13 কে লেখা হয় b। তো এইভাবে যদি লেখা হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে d হচ্ছে, এটা হচ্ছে 9, মানে অ্যান্সার হচ্ছে 9, আর অর্থাৎ 9 হচ্ছে এক্সেপশনাল এই বাইনারি নাম্বারটা। তো আর্ডিনাল ব্র্যাকেটে এনার্জি কি হয়, এনার্জিটা -10^6/10^2 ইলেকট্রন ভোল্ট। তো দ্বিতীয় পক্ষে চাওয়া হচ্ছে মানে n ইকুয়াল টু কি হয়, n ইকুয়াল টু পসিবিলিটি হচ্ছে 1 2 3 এরকম হয়ে থাকে, তো অল পজিটিভ ইন্টিজার, তাহলে এখানে n ইকুয়াল টু 2 ইউজ করতে হবে বা ব্যবহার করে। তৃতীয় পক্ষ বলছে যে তাহলে অ্যান্সার চলে আসছে -3.4 ইলেকট্রন ভোল্ট। এখানে E সমান h নিউ ফোটনের ক্ষেত্রে এনার্জি, তো সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি E সমান হচ্ছে 4 ইলেকট্রন ভোল্ট। এবং যদি দেখেন যে h বাই হয় ল্যামডা সমান, তো h বাই mu লেখা যায়, মোমেন্টাম সমান হচ্ছে mv। তাহলে এখানে বলে দিচ্ছি মোমেন্টাম সেম রয়েছে, তাহলে ল্যামডার ভ্যালু কি হবে সেম। ল্যামডা এখানে কি আছে মিনিমাম ওয়েট বেল, x রে ক্ষেত্রে মিনিমাম ওয়েট বেল এটা কি x বাই mv, তো সেটা এখানে ইউজ করতে হয়, এটা আছে 2.4। আলফা বিটার মধ্যে ট্রানজিস্টরের যে সম্পর্ক হয়েছে সেটা চাওয়া হয়েছে, যেটা হচ্ছে বিটা ইকুয়াল টু কত আলফা বাই 1 মাইনাস। নেক্সট সিনক্রোট্রনের ক্ষেত্রে আমরা জানি যে সেন্টিগ্রেডের ফোর্সটা এবং যে ম্যাগনেটিক ফিল্ড, তো সেটা হচ্ছে এভাবেই প্রেসেন্ট দেয়, সেখান থেকে আই হচ্ছে এমভি বাই হচ্ছে কিউবি। মানে এখানে বলে দেওয়া হচ্ছে আর কনস্ট্যান্ট, তাহলে বি চেঞ্জ হবে, তাহলে বি চেঞ্জ করতে গেলে দেখো আর কনস্ট্যান্ট হয়ে গেছে, তাহলে বি যদি তুমি চেঞ্জ করো তাহলে মাসটা কি হবে, মাসটা এখানে সেটা চেঞ্জ হবে, তাহলে এমভি যত রেডিউসড মাস অর্থাৎ তার, মানে এখানে তুমি জেনারেট হবে সিনক্রোট্রনের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড মাস চেঞ্জ যখন বলছো, তার মানে আর যদি কনস্ট্যান্ট তাহলে অবশ্যই এমটাকে চেঞ্জ করতে হবে, তার মানে অপশন কি হবে কারেক্ট অ্যান্সার। তো এখানে বলেছেন যে এই চারটি অপশনের মধ্যে কোনটি ইলেকট্রন পার্টিকেল। দেখো ইলেকট্রন পার্টিকেল হচ্ছে মূলত তিনটি হয়ে থাকে, এটা হচ্ছে ইলেকট্রন, টাওয়ার আর হচ্ছে নিউন। তো এবার এদের আবার ইলেকট্রন পার্টিকেল হয়, ঠিক আছে, এর অ্যান্টি পার্টিকেল হচ্ছে ইলেকট্রন হচ্ছে পজিটিভ। তাই হচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছ যে নিউন হচ্ছে একটা, এটা হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেল, এই পার্টিকেল ফান্ডামেন্টাল পার্টিকেল হয়, তাহলে কোনো ক্রস স্ট্রাকচার, তাহলে এই যে প্রোটন যেটা সেটা তো অবশ্যই বুঝতে পারছি যে প্রোটন হচ্ছে একটা কোয়ান্টাম এনার্জি অফ দ্য কোয়ান্টাম, যেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের ক্ষেত্রে। আর পাই মেসন, তো মেসন হচ্ছে তো স্পেসিফিক একটা টাইপ গ্রুপে রয়েছে, তাই মেসন এটা মেসন
কেমির সূত্র আলাদা, ইলেকট্রন নয়, আর প্রোটন তো এমনিতে নয়, প্রোটন নিউট্রন এরা হচ্ছে, এটা ব্যয় হয়। তো নেক্সট, এটা তো টাইম ডায়াবেটিস সম্পর্কে তুমি বলতে পারবে কিভাবে টাইমটা স্লো মনে হয়, ঠিক আছে? টাইমটা যদি টাইমটা টি প্রাইম হয়, এক্সট্রা টাইমে যদি টি নট হয়, যদি প্রপার টাইম টি নট হয়, প্রপার টাইম যদি টি প্রাইম হয়, সেটা কি মনে হয় স্লো আছে বলে মনে হয়। তো নেক্সট একটা বুলিয়ান এক্সপ্রেশন হচ্ছে, যেটাকে সিম্পলিফাই করলে যেটা আছে টি প্লাস টি, তাহলে টি প্লাস টি মানে হচ্ছে ফর মেট্রিক এক্সপ্রেশন হচ্ছে, আর এখানে ক্যালকুলেশন করা যাবে 1 প্লাস টি ইকুয়াল টু 1 পাই, বা 1 প্লাস টি ইকুয়াল টু 1 ইউজ করা যায়, যেটা সিমিলারলি টি প্লাস টি ওয়ান ইকুয়াল টু 1 বাই 2, তো এগুলো লাগানো হচ্ছে। তো এই গেটটা যেটা হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন, যে গেটটা এক্সপ্রেস করছে সেটা হচ্ছে 1। নেক্সট হচ্ছে যে এখানে ল্যামডা ভ্যালু চেয়েছে, তো এখানে এনার্জি ফেসবুকের ক্ষেত্রে ইকুয়াল হয়ে যাচ্ছে কার ক্ষেত্রে, ফেসবুকের ক্ষেত্রে এটা ইকুয়াল হয়ে যাচ্ছে ওয়ান ফাংশনের সঙ্গে, তারপরে অ্যান্সার ক্যালকুলেট করলে চলে আসছে টি1 ডেনোমিনেটর। দেখো এখানে ইলেকট্রিক ইন্টেন্সিটি চেয়েছে অ্যাট পয়েন্ট এক্স, আবার এক্স তো দেখো ইনসাইডে রয়েছে, তো ইনসাইডে থাকার জন্য অথবা জিরো হয়, এটা তুমি দেখেই বলতে পারছো এটা জিরো। নেক্সট হচ্ছে তড়িৎ দ্বিমেরু দেওয়া হচ্ছে, তড়িৎ প্রবলেম মান আর এর সঙ্গে কিভাবে প্রপোর্শনাল হয়ে থাকে, তড়িৎ দ্বিমেরু ক্ষেত্রে 1/r³ মান, এটা যদি সেম ডিরেকশনে রয়েছে তার মানে আমরা জানি যে সেম ডিরেকশনের ক্ষেত্রে অ্যাট্রাক্টিভ নেচার হয়, তাহলে অ্যাট্রাক্টিভ নেচার হয়ে যাবে অপশন। নেক্সট এখানে রয়েছে একটা ইলেকট্রন ইন্টারফেস ইনটু এ ম্যাগনেটিক ফিল্ড ইন এ পারপেন্ডিকুলার ডিরেকশন টু দ্য ফিল্ড উইথ দ্য ভেলোসিটি v, তার ট্র্যাজেক্টরি অফ দ্য ইলেকট্রন কেমন হবে সেটা দেখা হবে। তো এই ছিল ফিজিক্স আনসার, টোটাল 55 কোশ্চেন। দেখা হচ্ছে অন্য কোনো একটা সেশন। এখন এই পর্যন্ত, তোমাদের যদি কোনো কোশ্চেনে ডাউট থাকে বা কোনো অ্যান্সার আলাদা মনে হচ্ছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।